নমস্কার সবাইকে, বেঙ্গলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি বানাচ্ছি সবার প্রিয় পাটিসাপটা পিঠে। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে আমার মতো এত সুন্দর পাটিসাপটা পিঠে। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি এই পাটিসাপটা পিঠে একবার বানিয়ে খাও তাহলে মন প্রাণ সব ভালো হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাটিসাপটা পিঠে বানালাম। আমি এই পিঠে বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে আমি 50 গ্রামের মতো সুজি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর 500 গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে এরকম একটা আমি ব্যাটার রেডি করেছি। ব্যাটারটা কেমন হবে একবার দেখে নাও ভালো করে। খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। আর আমি এদিকে একটা ক্ষীর রেডি করেছি, হাতের কাছে ক্ষীর ছিল না তাই আমি লিকুইড দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে আর পাউরুটি দিয়ে এরকম একটা ক্ষীর তৈরি করে নিয়েছি পাটিসাপটার পুর হিসেবে। এই পাটিসাপটা পিঠে আমি কোনোদিন কারো কাছে শিখিনি। আমার মাকে দেখতাম বানাতে, মাকে দেখে দেখেই আমি শিখেছি। আমার মা কোনোদিন আমাকে হাতে ধরে শেখায়নি। মা যখন বানাতো আমি মার কাছে বসে বসে দেখতাম। বেশিরভাগ রান্না আমার সেইভাবেই শেখা। আমার এই ব্যাটারটা করে প্রায় 2-3 ঘন্টা আমি ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে তোমরা একটা কাপ নিয়ে নিতে পারো বা একটা বাটির সাহায্যে অল্প অল্প পরিমাণে। আমি এটা কড়াইয়ে করেছি, কড়াইয়ে হালকা একটু সাদা তেল ব্রাশ করে আমি এবার ব্যাটারটা দিয়ে হাত দিয়ে গোলা রুটি টাইপের মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন ভাবে করছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমার এটা করা হয়ে গেছে, এবার আমি উপর থেকে 1 চামচ সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা হালকা ভাবে সাইড থেকে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে গেছে। এরকম ভাবে আমি একে একে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়েছি। আর এই পিঠেগুলো বানাতে দেখতাম মাকে আমি এই শীতের দিনে উনুনের ধারে বসে মা এই পিঠেগুলো বানাতো। আর এই পিঠে মা বেশিরভাগ সময় পৌষ মাসের দিকেই বানাতো। আর আমার এই পিঠে খুব প্রিয়, খুব ভালো লাগে। তোমরা কে কে এই পিঠে খেতে ভালোবাসো আর কে কে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করো। নেক্সট ভিডিওতে তাদের নামগুলো আমি নেব। এরপরে তোমরা কি রেসিপি দেখতে চাও আমার কাছে আমাকে কমেন্ট করে বলো, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেন তোমরা খুব কম উপকরণে নিজের হাতে বাড়িতে বানিয়ে নিতে পারো আমার এই রেসিপিটা দেখে। আর এই বলো, তোমাদের ওখানে তোমরা কিভাবে এই ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছ? আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। আর আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা বানাও তাহলে বানাতে বানাতে যে কখন শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সবাই বলেছে খুব ভালো হয়েছে। আমি এর আগে মালপোয়া পিঠে বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আর শুট করা হয়নি। তাই ভাবলাম পাটিসাপটার পিঠেটার ভিডিওটা শুট করে রাখি, তোমাদের সাথে শেয়ার করলে যদি তোমাদের উপকারে আসে। আমার মতো এই রেসিপিটা দেখে যদি তোমরা বানাও। আমি জানি আমার থেকে অনেকে অনেক অনেক ভালো বানায়, কিন্তু আমি কিভাবে বানাই আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।